যে নির্বাচিত সরকারের সঙ্গে বেহাল অবস্থা দেশে ছিল, এখন কি খুব হাল অবস্থা আছে? নির্বাচিত সরকারের সময় তো জিডিপি তো একটা পর্যায়ে ছিল, এখন কোথায় নামছে? 1 বছর পার হয়ে গেল, এখন ইনভেস্টমেন্ট একটা কিন্তু আসেনি। আর অতীতের সরকারের সঙ্গে তুলনা করে এরশাদের ক্ষমতা বিদায়ের পর, ম্যাডাম খালেদার যে ক্ষমতা আসার পরে 91 সালে এরশাদের লাস্ট বাজেট ছিল 95% বিদেশ নির্ভরশীল। আর ম্যাডাম খালেদার ক্ষমতা 5 বার হস্তান্তর করেন এবং 53% দেশীয় উৎস থেকে বাজেটে সংযোজন করা হয়েছিল। এইটাই আর গণতান্ত্রিক সরকার, বেগম খালেদা জিয়ার সরকার। আর একটা কথা আমার ভাইকে বলতে চাই, যে অতীতে নির্বাচন ঠেকানোর জন্য আমরা সবাই চেষ্টা করেছি, কোনো নির্বাচনে আমরা ঠেকাতে পারিনি। উপজেলা পারিনি, 85, 86-তে পারেনি, জামাত আর আওয়ামী লীগ করেছিল, অন্য দল মিলে পারেনি, অস্ট্রেলিয়ার সব দল মিলে পারেনি। 96 সালে ম্যাডাম খালেদা জিয়া বিধান সংযোজন করার জন্য করেছেন, ঐতিহাসিক একটা ঘটনা, সেটাও পারে নাই। 2014 সালে 153 বিনা প্রদান, তখনও ঠেকানো যায় না। 2024 সালেও আমরা পারি নাই। তাই আমার সভ্যদাদা বললেন না, নির্বাচন কমিশন ঘোষণা করে দিলে সবাইকে আসতে হবে। তাকে এখানে নির্বাচনের বিরোধিতা করে খুব একটা সুবিধা করতে পারবে না, তারা এত শক্তিধর তারা না। আর একটা কথা বলি, এই যে তারা বারবার গণপরিষদ নির্বাচন কথা বলেন, সংবিধান সংশোধন কথা বলেন, গণভোটের কথা বলেন, প্রকৃতই যদি ভোট হয় কি হবে তাকে আপনি জানেন? প্রকৃত ভোট যদি হয় কি অবস্থা হবে খবর তো তারা রাখেন না। প্রকৃত ভোট হলে কয় পার্সেন্ট ওই সংশোধনের পক্ষে দেওয়ার, কত পার্সেন্ট পুরোনা বাস্তবায়ন বাস্তব থাকবে তার হিসাব আছে? হিসাব তো করতে চাই। আমার ভাই তুষার বললেন ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করবেন, দল বেঁধে দেখে ভোট দেবে, পেয়ার আমরা মানি না, বা ওই সংবিধান কে গণপরিষদ নির্বাচন আমরা চাই না, বা যেটা বললো সেটা আমরা সংশোধন চাই না বললো তারা। এটা হলো বাস্তবতা। এখন আমার ভাইকে আমি বলতে চাই যে পেয়ার পদ্ধতির পক্ষে আপনি বললেন, খুব ভালো কথা। আমাদের ছেলেমেয়ের পরীক্ষা দেয় না, মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়, যার বাড়ি সিরাজগঞ্জ সে সিট পায় সিলেট, যার বাড়ি সিলেট সে পায় রংপুর। এই যে এ অনুসারে আসবে, তাই তো, রেজাল্টের ক্রম অনুসারে আসবে। এখন ধরেন বাংলাদেশে ধরেন 150 আসনে দাঁড়িপাল্লা ভোট পেল, 150 আসনে বেশি ভোট পেল, তাহলে ওখানে আপনি জামাত ওই আসনে যদি এখন জামাত বলে যে আমার এখানে আমার প্রার্থী এখানে থাকবে, আমার সরাতে পারবেন? সরাতে পারবেন? আমি আমার এই আসনে আমি ভোট পেয়েছি বেশি, আমার দাঁড়িপাল্লা ভোট পেয়েছে বেশি, আমার এই আসন আমি ছাড়বো না। ডিস্ট্রিবিউট লটারিতে করবেন, লটারির মাধ্যমে ভোট ডিস্ট্রিবিউশন হবে? এই যে অনেক ঝামেলা এখানে আছে, বলে গেলে তো হবে না। এখন চিন্তা করেন 91 সালে নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়নি, ওইটা হতো নির্বাচনকালীন অস্থায়ী সরকারের দিন। তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ হয়েছিল 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর বেগম খালেদা জিয়া সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক পাশ হয়েছিল। এখন আপনার আইন পাশ আওয়ামী লীগ করে গেছিল, কি আইন? যে জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বলা যাবে না, আমরা কি মানছি? আইন পাশ করে গেছিল আওয়ামী লীগ। আর কোনোদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এখন কি নির্বাচিত সরকার? এখন কি নির্বাচিত সরকার? না, অনির্বাচিত সরকার। তাই আমি বলি যে এখানে কিছু কিছু মানুষ এমন এমন কথা বলতেছে, ভাই এগুলো শুনে রক্ত হিম হয়ে যায়। এই ডক্টর ফয়জুল্লাহ, ডক্টর মাসুদ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। আমি ডক্টর ফয়জুল্লাহকে বলতেছে অমুককে দেশ থেকে বিচারিত করতে হবে, ফজলুর রহমানকে কোনো জায়গায় তাকে ঢুকতে দেওয়া যাবে না, যেখানে পাওয়া যাবে সেখানে তাকে মোকাবেলা করতে। কেন? কারণ কি? এই যে বলে বিএনপির মতো দলকে বলে যে তো মাপ না চাইলে আওয়ামী লীগের মতো দেশ থেকে বিতাড়িত করা হবে। কোথায় তারেক রহমান, কোথায় পুরান ঢাকা সোহাগ মারা গেল, টিনের চালে কাওয়া তারেক রহমান কি মায়া নাকি একটা অসভ্য কথা বলছে, এই যে ড্যাশ ড্যাশ। তার কোনো দোষ হাসিনার কাছে যে পথ তারেক যাবে সে পথে, চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে, আমার ভাই রক্তলাল যুবদল ধানের সাল নাকি বলে। এই যে বলে কি কারা বলে, এই যে যারা এই যে পেয়ার চায়, যারা নির্বাচন চায় না। এবং ফজলু ভাইয়ের বাসার সামনে, ফজলু ভাইয়ের কিন্তু একটা মেয়ে ব্যারিস্টার, একটা ছেলে ব্যারিস্টার, নিজেও উকিল, তার বউ উকিল, তার বাসার সামনে গিয়ে একজন অসভ্য একটা মেয়ে যেভাবে ফজলু তুই আয় ফজলু তুই নেমে, আরে এত সহজ, এত সহজ
এত সহজ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সব ছিল আওয়ামী লীগের, র্যাব ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী সব ছিল আওয়ামী লীগের। এই অহমিকার কারণে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। আর এতে কিছু নাই, এটা কিচ্ছু নাই। ফৌজবাজার এলাকায় আজকে যে মিছিল হয়েছে, ফৌজবাজার মনে করতো এই যারা এখানে গিয়ে এই যে কোনো নামাজ পড়তে যখন আবার তামাশার একটা সীমা আছে। ফৌজবাজার ডাক দেয় ব্যক্তি, ফৌজদার মুক্তিযোদ্ধা ডাক দেয়। ঢাকা শহরে ওরকম 2-4 হাজার লোক ঢাকা শহরে জমা হতে পারে, চাই নাই। অসংখ্য ধন্যবাদ। সীমা একটা আছে, সীমা যেন কেউ লঙ্ঘন না করে পরিষ্কার করে বলে দিচ্ছে। ডক্টর হেলাল